আজকে দ্বিতীয় আইবুড়ো ভাত দেখো মীনাক্ষী খাওয়াচ্ছে, কত কিছু আইটেম রান্না করেছে। রয়েছে ভেটকি মাছ, রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে দেখো রয়েছে খাসির মাংস আর তার সাথে চাটনি। মনে হচ্ছে না মানে ভাবছি লোকের বিয়ে না আমার বিয়ে, আমি এখনো ফিলিং পাচ্ছি না যে আমারই বিয়ে। দিদি আর জামাই বাবু দিদি তুলতে হবে জানো তো, একদম তুলে নেবো, একাই যথেষ্ট। একাই তুলে দেবে। জামাই বাবু লিখে দাও, জামাই বাবু লিখে দাও, জামাই বাবু সেটা গান আছে না, লিখে দাও, লিখলে জামাই বাবু লিখে দাও। সবাই এটা তোমার গিফট দিচ্ছে, তোমার গিফট, তুমি বিয়েটা করো। বিয়ের পছন্দ তো? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এটা আমি ভাবছি মেহেন্দিতে একবার পরবো, মেহেন্দি কালারের বেশ ভালো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে কিন্তু আইবুড়ো ভাতের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু সেকেন্ড আইবুড়ো ভাত খেতে যাচ্ছি আমরা দুজনা। তো এখন রয়েছি ব্যারাকপুরে। তো এখানে আমার একটা দিদির বাড়িতে আজকে আইবুড়ো ভাত খাবো। আর তোমরা অনেকেই বলছিলে যে প্রথম আইবুড়ো ভাত নাকি মামার বাড়িতে খেতে হয়। তো আমাদের কিন্তু এরকম কোনো নিয়ম নেই। যাই হোক, চলো দিদির সাথে তোমাদের পরিচয় করাবো। আর আমরা দুজনেই যাচ্ছি, অনেক মজা হবে। কি কি খাই সেটাও শেয়ার করবো তোমাদের সাথে, তো দেখতে থাকো। চলে এসছি ফাইনালি এই যে মীনাক্ষীদির বাড়ি। বলো, হাই করো, হাই করো, বলো তোমার পরিচয় বলো। আমি তোমার দিদি। তো এই যে আমার পুলিশ দিদি আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাবে, শুধু আমাকে না দুজনকে চলে গেল। কি আমার কি মেনু হচ্ছে আজকে? মেনুটা পরে বলবো। ও মেনুটা পরে বলবো, তা খুব ব্যস্ত। এই দেখো রান্না বান্না চলছে, তো দেখা যাক। এখনো বসাইনি, এখনো মটন চলছে প্রেসারে। আচ্ছা, মটন প্রেসারে। আর এখানে জেম্মা আছে, এই যে জেম্মা, বলো কেমন আছো? ভালো আছি। আমি রিয়ার আইবুড়ো ভাতের জন্য এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, তো সবাই মিলে আইবুড়ো ভাত। এই যে জেম্মা, দেখো আমার সোনা মা, দেখো জেম্মাও কিন্তু খাওয়াবে আবার। হ্যাঁ আমার বাড়িতে। ঠিক আছে, ওখানেও হবে। চলো দেখি রান্না বান্না হচ্ছে। আর আমাদের জামাই কি গো, এই তো প্রথমবার কেমন লাগছে এখানে এসে? আমার সব জায়গায় ভালো লাগে, সব জায়গায় ভালো লাগে। বলছি এদিকে দেখা, খেয়ে খেয়ে তোর বিয়ের আগে এত ওয়েট করবো তোর জামাইবাবুর মতো 5টা লোক লাগে তোকে তুলতে। দিদি বাড়ি আসতে রেডি হওয়া শুরু করে দিয়েছো নাকি? তা আবার কি, দেখো রেডি হচ্ছি। আজকে হচ্ছে সেকেন্ড আইবুড়ো ভাত খাবো। তো আগের দিন আইবুড়ো ভাতে যে শাড়িটা পেয়েছিলাম দেখো ওটা পরে নিয়েছি। কে দিয়েছে শাড়িটা? ওই যে আগের দিন আইবুড়ো আন্টি দিয়েছিল তো, বিশালের মা দিয়েছিল। এইটা হলো আমার ফাইনাল লুক। আমি কিন্তু আজকে একা একাই সেজেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো মাথায় গাঁদা ফুল দিয়ে নিয়েছি, একটু ভাবলাম একটু অন্যরকম লাগুক। রোজ একরকম লুক করলে তো হবে না, অন্য রকম করতে হবে। আর আগের দিনের শাড়িটাই বললাম পরে নিয়েছি, কেমন লাগছে জানি। ওই হারটাও তোমরা দেখলে আগের দিন কিনলাম, ওটাও পরে নিয়েছি। তো লুকটা কেমন লাগছে সবাই জানাও। দেখো এখানে কিন্তু কত কিছু আয়োজন আজকে হয়েছে আমাদের দুজনের জন্য। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি এখানে এখন দেখো বাড়া চলছে। আর এদিকে রয়েছে ভেটকি মাছের রসা, কত কিছু করেছিস রে। ওখানে আছে মাটন কষা। খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাবো। আমার মাটন কষা তাড়াতাড়ি কর, খুব খিদে পেয়েছে। না না না, ফটাফট কর। তো এইখানে এখন দেখো ডেকোরেশন চলছে, থালাগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে। কি গো তুমি ওঠো, আমি করছি, দাও। আমি করলে বেশি ভালো লাগবে জিনিসটা দেখতে। তাই নাকি? হ্যাঁ গো, ভিডিওতে বলছে ঠিক আছে, লাস্ট আমাকে দিয়ে সবকিছু করায়। কিরম বদমাইশ, তুমি কেন বলে দিচ্ছ? ভিডিওতে তো আমি করবো, তারা তো লোকে জানতে পারছে না তুমি করছো। সেটাও জানিস? সেটাও জানি যে মেয়ে কি করে, ভিডিওতে বলে কাজে এক, ভিডিওতে এক। ঠিকই বলে দিল। দেখো ভিডিওর জন্য ভিডিও করে পাড়ায় গিয়ে বলে আমি একটু করি, কিন্তু কেউ করবে না। ভিডিওটা হয়ে গেল উঠে পড়ে সঙ্গে সঙ্গে। কিরম বদমাইশ। আজকে দ্বিতীয় আইবুড়ো ভাত দেখো মীনাক্ষী খাওয়াচ্ছে, কত কিছু আইটেম রান্না করেছে। আর এত খেয়ে খেয়ে তো আমি মোটা হয়ে যাবো। বিয়ের আগে এত মোটা হয়ে গেলে কি করে হবে বলতো? ঠিক বিয়ে হয়ে যাবে, আমরা আছি সব চাই। আরে ও আমাকে কোলে নিতে পারবে না। 15 থেকে 16টা আইটেম করেছে। ওর জন্য ওকেও তো খাচ্ছি যাতে কোলে নিতে পারে। আমি তো মোটা হয়ে যাচ্ছি, সমান করে খাচ্ছি। এক ভাই অনেক কিছু রান্না করেছে, আমার তো খুব ভালো লাগছে। মনে হচ্ছে না মানে ভাবছি লোকের বিয়ে না আমার বিয়ে, আমি এখনো ফিলিং পাচ্ছি না যে আমারই বিয়ে। কি বাবা কি বলে কি? এবার আস্তে আস্তে ফিলিংস হবে, তারপরে ঠান্ডা পাবে। আমার তো মন খারাপ করছে, আমার একটু মন খারাপ করছে। মন খারাপ করিস না, আমি বাড়ির কাছে আসবো, বাড়ির কাছেই থাকছি। চলে আসবি আবার। হ্যাঁ একদম। তো চলো খাওয়া দাওয়া, অনেক কিছু আইটেম দিয়েছে, একটু খাওয়া দাওয়া এখন করা যাক।
তো দেখো কত কিছু আয়োজন করেছে, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর ওর এত খিদে পেয়েছে অলরেডিও খাওয়া শুরু করে দিয়েছে। বাট তোমাদের তো দেখাতে হবে কি কি আইটেম রয়েছে। এখানে দেখো ভাত রয়েছে, 5 রকমের ভাজা রয়েছে, এখানে স্যালাড রয়েছে, এদিকে রয়েছে পনির দিয়ে ডাল, তারপরে এখানে রয়েছে ভেটকি মাছ, রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে দেখো রয়েছে খাসির মাংস, আর তার সাথে চাটনি, 5 রকমের মিষ্টি, আর এখানে রয়েছে দই। তো এত কিছু খেয়ে তো আমি সত্যি মোটা হয়ে যাবো মনে হচ্ছে। কিরে কেমন লাগছে বল? আমার তো খুব ভালো লাগছে। এবার না খেতে পারলে তোমাদের আমি ওই পেছনে গিয়ে ঘাট ধরে খাওয়াবো দুজনকে, ঠিক আছে? রান্না কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, দারুণ। সত্যি বলো কিন্তু, ক্যামেরার জন্য আবার রিয়ার মতো মিথ্যা কথা বলো না। আমি মিথ্যে কথা বলছি না। তো চলো খাওয়া শুরু করা যাক, আর তোমাদের সাথে ভাষণ দিতে পারছি না, এবার খাই। এই দেখো ঝরে ঝরে পড়ছে, অন্নপূর্ণার মতো একদম পুরো ঝরে ঝরে পড়ছে। মানে মটন কিন্তু দারুণ সফট হয়েছে, ঠিক আছে? আর টেস্ট কেমন হয়েছে সেটা বলো। দেখো কতটা সফট, টেস্টও দারুণ এইদিকে হয়েছে। চিংড়ির সাইজ দেখো, এই দেখো চিংড়ির বিশাল সাইজ, খেয়ে উঠতে তোমরা শুধু পারছি না। সাইজই দেখাচ্ছ আর এই দেখাচ্ছ ওই দেখাচ্ছ, খাওয়ার বেলায় নেই। তো এ এই তো খাচ্ছে বাজে আর এত- একে পাস করছে, এ খাচ্ছে আর একে পাস করছে। এত খাওয়া যায় বল? এত কিছু মাছ মাংস খাওয়া দাওয়া করে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, ফটো তুলতে বেরিয়েছি, আর আমি খুব জামাই করে শাড়ি পরে বেরিয়েছি। জামাইকে মাঝখানে চেপে দিই। আমি শাড়ি পরে উঠেছি, আমার খুব ভয় লাগছে। এখনই রিয়া উল্টে যাচ্ছিল, এই পারবে না পারবে। এখানে দাঁড়াবে। তো এরপর আমরা গেছিলাম একটু রিল শুট করার জন্য। আশা করি রিলস গুলো তোমরা ইনস্টাগ্রামে দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসো। আর এই জায়গাটা কে কে চিনতে পারছো বলো তো? অনেকে হয়তো কমেন্টে লিখে গিয়েছো আগের রিলস গুলোতে, যেটা কল্যাণী হাইওয়ে। হ্যাঁ, একদম মানে মীনাক্ষীদের বাড়ির কাছেই এই কল্যাণী হাইওয়েটা। তো আমরা অনেক রিল শুট করেছি। এরপর চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমার জামাইবাবুর সাথে। আমরা তো ভিডিও করে চলে আসলাম, আর ইতিমধ্যেই এসে দেখি এই যে জামাইবাবু চলে আসছে। কি বলো, কেমন আছো বলো? একদম ভালো। তুমি ভালো তো? হ্যাঁ, এই তো সব ভালো। তোমরা ভালো থাকলে ভালো। আর প্রথমবার দেখছো তোমরা জামাইবাবুকে, এই যে দিদি আর জামাইবাবু। পিড়ি তুলতে হবে জানো তো? একদম তুলে নেবো। একাই যথেষ্ট। একাই তুলে দেবে। একা এখন ছাদ ফুরে দেখো তো কার্ড নিয়ে এসছি, বলো কি নামে লিখবো? লিখো তোমার যা মন চায়। জামাইবাবু লিখে দাও। যা মন চাই। জামাইবাবু লিখে দেবো? জামাইবাবু গো, সেটা গান আছে না? হ্যাঁ, লিখে দাও, লিখলে হবে। জামাইবাবু লিখে দেবো? জামাইবাবু আর লিখে দিই? জামাইবাবু থাকলে দিদি জামাইবাবু থাকবে। থাকলে দিদি থাকবে, বাবা দিদি ফোন- থাকলে বাবা- জামাইবাবু থাকবে। বাবা ফোন করবে পরে। দেখো, কার্ড। চলো। 7 দিন আগে থেকে চলে যাওয়া, ঠিক আছে? 7 দিন আগে থেকে। একদম। একদম কারণ আগে পিঠেটা আমাদের খেয়ে, অনেক রকম অকেশন আছে। কি কে? পিঠেটা খেয়ে তারপর আসবে। পিঠাটা আমাদের নেই তো। আচ্ছা, আমার বাড়িতে যাবে? তোর বাড়ি যাবো। হ্যাঁ। 7 দিন কি তোর বাড়ি হবে তাহলে নাকি? সেটা বলো। বৌভাতের পরের দিন তারপরে থেকেই করে বলো। বৌভাতের পরের দিন থেকেই ছেলের বাড়ি। হ্যাঁ, পিঠে তারপরে- পাঠা পাঠি যা আছে সব কে আসবে। চলো একদিন আগে চলে আসবো। হ্যাঁ, একদম যেতেই হবে। যে গিফট দেখাতে হবে না, আমি ওরা ভাত খেলে গিফট পাওয়া যাচ্ছে। একটু কষ্টকর লাগছে আমার। সবাই এটা এটা তোমার তোমার গিফট দিচ্ছে। তোমার গিফট, তুমি বিয়েটা করো। রিয়ার পছন্দ তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। এটা আমি ভাবছি মেহেন্দিতে একবার পরবো। মেহেন্দি কালারের বেশ ভালো লাগছে। ভালো লাগে। কালারটা সেম। ব্লাউজটা বানিয়ে নিবি, হ্যাঁ? খুব সুন্দর হয়েছে। ওই আরেকটা আছে, দেখে দাও, আরেকটা আছে তো। আর একজনেরটা এটা দেখো। আমাদের জামাইয়ের একদম মেহেন্দি কালারের ও, এ বাবা, প্র্যাঙ্ক হয়ে যাচ্ছে। এই তো, ভালো হয়েছে। বাহ, সুন্দর কালার। খুব সুন্দর হয়েছে। চলো। ভালো আছে? হ্যাঁ, মেহেন্দি দিতে পর শাড়িটা। ওরাই বলছি মেহেন্দির দিন তাই এটা পরা যাবে শাড়িটা। চেষ্টা করে দিস তাহলে। মেহেন্দি দিন পরবি, সুন্দর হ্যাঁ, করে হ্যাঁ। করে পরবি, ভালো লাগে। লাল ব্লাউজের সাথে, মা বললেন ব্লাউজের সাথে। ভালো, সুন্দর কালার।